Hey guys, welcome back to Real Political Array. Let's start the show. আজকে আমরা ব্রেকডাউন করব ইন্ডিয়ার GE F414 ইঞ্জিন ডিল নিয়ে। এটা কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কোন কোন টেকনোলজি ট্রান্সফার হতে পারে, এটা কিভাবে তেজস মার্ক 2 এবং AMCA প্রোগ্রামকে প্রভাবিত করবে, এবং কেন এই চুক্তি ইন্ডিয়ার গ্রোয়িং মিলিটারি এভিয়েশন সেক্টরের জন্য এত ইম্পর্টেন্ট। GE F414 ইঞ্জিন কি এবং কেন ইন্ডিয়া এটাকে সিলেক্ট করেছে? জেনারেল ইলেকট্রিক্সের F414 ইঞ্জিন ফ্যামিলি একটা হাই পারফরমেন্স আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যেটা GE এরোস্পেস ডেভেলপ করেছে। কেন ইন্ডিয়া GE F414কে সিলেক্ট করেছে? তার কারণ হলো এটা মডার্ন ফাইটার জেটের জন্য ডিজাইন করা, রিলায়েবিলিটি, থ্রাস্ট আউটপুট এবং অ্যাডভান্স কম্ব্যাট এয়ারক্রাফটের জন্য সুইটেবল আর খুব ভালো। এই ইঞ্জিন অলরেডি FA-18 সুপার হর্নেট ও অন্যান্য ফাইটার জেটে ইউজ হয়। ইন্ডিয়ার জন্য F414 খুব ইম্পর্টেন্ট, কারণ এটা কনসিডার করা হচ্ছে তেজস মার্ক 2 এর জন্য ইন্ডিয়ার আপগ্রেডেড মিডিয়াম ওয়েট ফাইটার জেট। পুরানো তেজস ভেরিয়েন্টের চেয়ে তেজস মার্ক 2 বড়, বেশি ক্যাপেবল এবং তার এক্সপ্যান্ডেড মিশন প্রোফাইল ম্যাচ করার জন্য একটা পাওয়ারফুল ইঞ্জিন দরকার। তাই GE F414 ইঞ্জিন ডিল খুব ইম্পর্টেন্ট। এটা শুধু একটা কম্পোনেন্ট নয়, এটা হলো নেক্সট জেনারেশন ইন্ডিয়ান ফাইটারের হার্ট। কেন এই ডিল এত গুরুত্বপূর্ণ? ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরে কয়েক বছর ধরে অনেক ডেভেলপমেন্ট আর অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু জেট ইঞ্জিন ডেভেলপমেন্টে ইন্ডিয়া এখনও অনেক পিছিয়ে। কারণ জেট ইঞ্জিন ডেভেলপমেন্ট সহজ নয়, এতে দরকার অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর এতে অনেক বেশি ইনভেস্টমেন্টও দরকার। শুধু তাই না, একটা ইঞ্জিন ডেভেলপমেন্টে কমপ্লেক্স প্রসেস ফলো করতে হয়, যেখানে মেকশিওর করতে হবে যে ইঞ্জিন সার্ভাইভ করতে পারছে ইন্টেন্স হিট, প্রেশার, ভাইব্রেশন এবং স্ট্রেসের মধ্যে, আবার ম্যাক্সিমাম থ্রাস্ট এফিশিয়েন্টলি জেনারেট করতে পারছে। আর শুধু একবার ইঞ্জিন বানালেই হবে না, বারবার সেম কোয়ালিটিতে প্রডিউস করা এবং লং সার্ভিস লাইফ মেনটেন করা এনশিওর করতে হবে। তাই প্রত্যেক দেশ ইঞ্জিন টেকনোলজিকে খুব সেন্সিটিভ হিসেবে ট্রিট করে। কেন এই ডিল ইন্ডিয়ার জন্য গুরুত্বপূর্ণ? এটা ইম্পোর্টেড ইঞ্জিনের ওপর ডিপেন্ডেন্সি কমাবে এবং HALকে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং স্কিল অ্যাবজর্ব করার চান্স দেবে। এইটা যদি সাকসেসফুল হয়, এটা ইন্ডিয়াকে একটা এরোস্পেস ইন্ডাস্ট্রিয়াল বেস বিল্ড করতে হেল্প করবে, যা শুধু অ্যাসেম্বলি বা লাইসেন্স প্রোডাকশনের চেয়ে অনেক স্ট্রং। এটা হলো ডিফারেন্স একটা ফিনিশ প্রোডাক্ট কেনা আর এক টেকনোলজি নিজের থেকে বানানো আর প্রডিউস করার ক্যাপাবিলিটি মধ্যে। এই ইঞ্জিন ডিলের মধ্যে কি টেক ট্রান্সফার হতে পারে? GE F414 এগ্রিমেন্টের একটা বড় পার্ট হলো রিপোর্টেড হাই লেভেল অফ টেকনোলজি ট্রান্সফার। রিপোর্টসে বলা হচ্ছে যে 80% টেকনোলজি ট্রান্সফার হতে পারে, কিন্তু ঠিক কী টেকনোলজি ইনক্লুডেড থাকবে সেটা খুব ইম্পর্টেন্ট। ডিফেন্স ডিলসে টেকনোলজি ট্রান্সফার মানে অনেক কিছু হতে পারে, ডিপেন্ডিং অন কি অ্যাকচুয়ালি শেয়ার করা হচ্ছে। এখন কয়েকটা স্পেকুলেশন চলছে, যেমন ডিজাইন নো-হাউ, ম্যানুফ্যাকচারিং প্রসেস, ম্যাটেরিয়াল সায়েন্স, কোয়ালিটি কন্ট্রোল, টেস্টিং মেথডস, রিপেয়ার এক্সপার্টিজ অ্যান্ড প্রোডাকশন টুলিং। কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, জেট ইঞ্জিন ডিলসে যদি কোনো কোম্পানি টেকনোলজি ট্রান্সফার করতে রাজিও হয়, তাও ক্রিটিক্যাল 20% যেটা খুব ইম্পর্টেন্ট হবে সেটা তারা কখনোই দেবে না। আর এই ডিলে যদি টেক ট্রান্সফার ক্রিটিক্যাল হয়, তাহলে HAL শুধু অ্যাসেম্বল করবে না, সাবস্ট্যান্সিয়াল প্রপোর্শনে ম্যানুফ্যাকচারিং করার অপশন পাবে, লোকাল সাপ্লাই চেইন ডেভেলপ করতে পারবে এবং এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের একটা অ্যাডভান্স সেক্টরে এক্সপিরিয়েন্স বিল্ড করতে পারবে। তাই এই ডিলকে শুধু একটা কন্ট্রাক্ট বলা হচ্ছে না, এটা একটা ক্যাপাবিলিটি বিল্ডিং প্রজেক্ট বলা হচ্ছে। এই ডিলের ইম্প্যাক্ট কি ইন্ডিয়ার ফাইটার জেট প্রোগ্রামে? সবচেয়ে বড় ডাইরেক্ট বেনিফিশিয়ারি হবে তেজস মার্ক 2 প্রোগ্রাম। মার্ক 2 এক্সপেক্ট করা হচ্ছে একটা মেজর আপগ্রেড কারেন্ট তেজস মার্ক 1 সিরিজ জেটসের থেকে, যা ভালো পেলোড, রেঞ্জ, এভিওনিক্স ইন্টিগ্রেশন এবং ওভারঅল কম্ব্যাট পারফরমেন্সে অনেক বেটার। কিন্তু এইসব কিছু পসিবল নয় যদি পাওয়ারফুল ইঞ্জিন না থাকে। GE F414 তেজস মার্ক 2কে বেশি থ্রাস্ট দেবে, যা দরকার বেশি ওয়েপন্স, ফুয়েল এবং সেন্সার্স ক্যারি করার জন্য আর পারফরমেন্স মেনটেন করার জন্য। এটার মানে ইন্ডিয়ার ফিউচার স্কোয়াড্রন রিকোয়ারমেন্টসের জন্য ভালো স্ট্রাইক ক্যাপাবিলিটি, ইমপ্রুভড এয়ার টু এয়ার পারফরমেন্স এবং একটা স্ট্রং প্ল্যাটফর্ম দেবে। সিম্পল ভাষায়, হাই থ্রাস্ট ইঞ্জিন না থাকলে এয়ারক্রাফটের ক্যাপাবিলিটি লিমিটেড থাকবে, আর হাই থ্রাস্ট ইঞ্জিন থাকলে এয়ারক্রাফটের কাছে আউটস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি থাকবে। তাই GE F414 ডিল ইন্ডিয়ার ফাইটার মডার্নাইজেশনের প্ল্যানের সাথে খুব ক্লোজলি টাইড।
অ্যামকা আর ফিউচার ফাইটার প্রজেক্টসের উপর কী এফেক্ট পড়বে? ভবিষ্যতের অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট AMCA ডেভেলপমেন্টের দরকার হবে আরও বেশি ইন্ডিজিনিয়াস ক্যাপেবিলিটি এরোস্পেস চেনের মধ্যে। ইঞ্জিন চয়েস আলাদা প্রশ্ন থাকলেও GE-F414 প্রোগ্রামের মাধ্যমে ইন্ডিয়া যে এক্সপিরিয়েন্স পাবে সেটা একটা ফাউন্ডেশন তৈরি করবে ফর ফিউচার ইঞ্জিন ডেভেলপমেন্ট, লোকাল প্রোডাকশন ইকোসিস্টেম এবং অ্যাডভান্স মেনটেন্যান্স ইনফ্রাস্ট্রাকচারের জন্যে। এটাই হলো লং টার্ম প্রাইস। ডিফেন্স প্রোগ্রাম শুধু কারেন্ট প্ল্যাটফর্মের জন্য হয় না, এই পরিকল্পনাগুলোর মাধ্যমে নেক্সট জেন প্ল্যাটফর্মের জন্য ইন্ডাস্ট্রিয়াল বেস তৈরি করার স্ট্র্যাটেজিক প্ল্যানও থাকে। যদি ইন্ডিয়া ম্যানুফ্যাকচার করতে, সাপোর্ট করতে এবং ইভেনচুয়ালি জেট ইঞ্জিন ইভলভ করতে শিখতে পারে এই ডিলের মাধ্যমে, তাহলে ইন্ডিয়া ফিউচারে অনেক বেশি বেনিফিটস পাবে। তাই এক্সপার্টরা বলে ইঞ্জিন টেকনোলজি হলো একটা স্ট্র্যাটেজিক মাল্টিপ্লায়ার। কি এখনও পেন্ডিং আছে? যদিও ডিল আগিয়েছে, এটা এখনও ফুললি শেষ হয়নি। টেকনিক্যাল টক্স রিপোর্টেডলি শেষ হয়েছে, কিন্তু কমার্শিয়াল কন্ট্রাক্ট ফাইনালাইজ করা বাকি আছে, যেখানে থাকছে প্রাইসিং এবং ডেলিভারি শিডিউলস, প্রোডাকশন টাইমলাইন্স এবং টেকনোলজি ট্রান্সফারের এক্স্যাক্ট স্কোপ। এই নেগোসিয়েশনগুলো সময় নেয়, কারণ দুপক্ষে ব্যালেন্স করতে হয় ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু, কস্ট, এক্সপোর্ট রেস্ট্রিকশনস এবং লং টার্ম স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। তাই ডাইরেকশন পজিটিভ দেখাচ্ছে, কিন্তু ফাইনাল ইম্প্যাক্ট ডিপেন্ড করবে কতটুকু প্রমিসড ক্যাপাবিলিটি অ্যাকচুয়ালি ট্রান্সফার হবে এবং কত তাড়াতাড়ি HL প্রোডাকশন স্কেল করতে পারবে। এই ডিলের স্ট্র্যাটেজিক ইম্প্যাক্ট কি? এই চুক্তি রিফ্লেক্ট করছে ইন্ডিয়ার ডিফেন্স পশ্চারে এক নতুন শিফট। দীর্ঘদিন ধরে ইন্ডিয়া নিজের ওয়েপেন্স প্ল্যাটফর্মে সেলফ রিলায়েন্ট হওয়ার চেষ্টা করে আসছে, কিন্তু ইঞ্জিন নির্ভরতা একটা বড় বাধা ছিল। যদি এই এগ্রিমেন্ট সফল হয়, তাহলে ইন্ডিয়া একটা স্ট্রং মেসেজ দেবে পুরো বিশ্বকে যে ইন্ডিয়া শুধু ইম্পোর্ট করে না, ইন্ডিয়া হাই এন্ড মিলিটারি এভিয়েশন টেকনোলজিও প্রোডাকশন করতে পারে। এই ডিলের উপর প্রভাব থাকবে অন ডিটারেন্স, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এক্সপোর্ট এবং রাজনৈতিক লেভারেজের উপরও। এটা দেখায় যে ইন্ডিয়া বিদেশি পার্টনারশিপকে দেশি ক্ষমতায় রূপান্তর করার ক্যাপাবিলিটি রাখে। এটা শুধু ইম্পোর্ট করার থেকে অনেক স্মার্ট স্ট্র্যাটেজি, কারণ লং রানে দীর্ঘ সময়ের মধ্যে যে দেশ নিজের ইঞ্জিন তৈরি আর মেনটেন রাখতে পারবে, সেই দেশ নিজের এয়ার পাওয়ারকে নিয়ন্ত্রণ করবে। কনক্লুশন: GE-F414 ইঞ্জিন ডিল শুধু একটা ইঞ্জিন কন্ট্রাক্ট নয়, এটা ইন্ডিয়ার জন্য একটা গেটওয়ে ইন্টু হায়ার লিগ অফ এরোস্পেস ম্যানুফ্যাকচারিং। আজকের তেজস মার্ক II, আগামীর অ্যামকা এবং দেশের লং টার্ম এরোস্পেস শক্তি হিসেবে উঠে দাঁড়ানোর জন্য এটা এক বিশেষ প্রকল্প। আজকের জন্য ভিডিও এখানেই শেষ। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। And please keep supporting me, cause আপনারা সাপোর্ট করলেই আমি আরও মোটিভেট হতে থাকবো। So like the video, share the video. Let's end the video here today. Thank you.